ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरुवे नमः। अखण्डमण्डलकारं भक्तहि केवल সকলে কীর্তন করব। কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। পুণ্য জয় ভগবান সশাম কৃষ্ণ জগতি পরতন্ত্র ভজনিতাই গোরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। 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 ভজনিতাই ভজ গৌর ভজ গৌর ভজনিতাই ভজনিতাই ভজ গৌর ভজ গৌর ভজনিতাই। অনার্পিত চরণ চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতু উন্নাত উজ্জ্বল রাস ভক্তিপ্রিয়ং হরিপুরাত সুন্দর কদম্ব সন্নিহিত সদা হৃদয় কন্দরে স্মৃতিবা সচির নন্দন। ভজনিতাই গোরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গোরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। রাধা কৃষ্ণ প্রণয়া বিলাপিনী আহ্লাদিনী শক্তি রশ্মা দেখো তোমার গোপী গোপী দেহ ভেদাঙ্গত চৈতন্য প্রকট মধুনয় তদাত্র চক্ষুমাত্র রাধা ভাব দুতি সুবলিত নয় কৃষ্ণ সর্বলোকম। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ।
করুণা সিন্ধ করুণার সিন্ধু দীনাবন্ধ জগৎপতে জগৎ পাতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামি হরিপ্রিয়ে। জয় জয় কেশব মাধব গিরিধারনাথ নন্দলাল প্রভু যশোদা গোপাল জয় জয় কেশব মাধব গিরিধারনাথ নন্দলাল প্রভু যশোদা গোপাল নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নমো নমঃ। জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারনাথ নন্দলাল প্রভু যশোদা গোপাল জয় জয় কেশব জ্যোতিপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় জয় কেশব মাধব গিরিধারনাথ নন্দলাল প্রভু যশোদা গোপাল জয় জয় কেশব মাধব গিরিধারনাথ নন্দলাল প্রভু যশোদা গোপাল বংশ কল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো জয় শ্রীরাম, জয় বিদয়, জয় গৌরী। ফুলিমারি
সনাতনী যুব সম্প্রদায়ের আয়োজনের দুদিন ব্যাপী আয়োজনের আজ প্রথম রজনী। এই সনাতনী ধর্মসভায় দূরান্ত থেকে আগত ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুলি চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছে। এই মায়েদের এই পাশটা একটু কথা হয়, মায়েরা বন্ধ। এই ওই মায়েদের পিছনে কোনো পুরুষ ছেলে দাঁড়াবার পারবে না। আর আজকে দেখতে পাচ্ছি বৈদ্যুতিক কাজে যারা নিয়োজিত আছে বাবারা লাইটটা একটু কম হয়েছে, আগামী দিন একটু লাইটের সংখ্যাটা একটু বেশি করবে। আমি পিছনের অনেক ভক্তদের মুখ দেখতে পাই, কথাটা কিন্তু বেশি হয়, কথাটা একবারে বন্ধ করুন। নিজে ভদ্র হন, অপরকে ভদ্র হওয়ার চেষ্টা করুন। আর আওয়াজ আসলে কিন্তু আমার মুখ খুললে পরে বুঝবেন। আজকে সনাতন ধর্মসভা, একটা ছোট ফ্যানের ব্যবস্থা করুন। এই সনাতনী ধর্মসভায় যুবক যুবতী এবং বৃদ্ধ মা ও বাবারা যারা উপনীত হয়েছেন, আমাদের সনাতনী ধর্মসভা নামটা দিয়েছে আজ যাদের আয়োজনে আজ আমরা উপনীত হতে পেরেছি, আমরা দূর দূরান্ত থেকে একত্রিত হওয়ার আহ্বানে সমস্ত সনাতনী ধর্মপ্রাণ মা ও বাবারা ছুটে এসেছেন। আজকে যে জাগরণে আপনারা উপনীত হয়েছেন কার কথা শ্রবণ করার জন্য? এই গোপীনাথের কথা নয়। এই পদ্মার পিছনে কারা? এই কমিটির লোক কই? এই পদ্মার পিছনে কারা? নেতা হবে পরে, নেতা এখন নেতা দেখার সময় নেই, এখন কথা শুনবে, না হলে নেতারা বাড়ি চলে যাবে। ওখান থেকে সবগুলোকে বের করে দিতে হবে। নেতা দেখবো পরে নাকি? এখন যে সিচুয়েশন, আমাদের নেতা দেখার সময় নেই, আমরা সবাই নেতা। কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি, যে গৌরহরি আজ থেকে আরো 500 বছর আগের কথা বলছি। কতশো বছর? তখন যে জাগরণে ঘটিয়েছিল, তিনি যে ভবিতব্য বাণী প্রদান করেছিল, আজ সেটা সফল হতে চলেছে। হে সনাতনী জাতি, এই ওইখানে যারা আসছে মায়েরা চুপ করে বসে পড়ুন। এই মায়ের আগে বসতে হবে। আর কমিটির লোক কই? 2-4 জন ওখানে দাঁড়াতে হবে, একটা ছাউন হবে না। আগে আমাদের জানতে হবে আমরা সনাতনী। সনাতন ধর্মসভা, সনাতন ধর্মসভা বলতে শুধু আমরা এখন জানি কি জানি, ভালো খাওয়ার আয়োজন করলে আর খিচুড়ির আয়োজন করলে আর করতালবাজি হরিনাম করলে বুঝি সনাতন সনাতন ধর্মসভা। কিন্তু এটা সনাতন ধর্মসভা নয়। করতাল বাজালে খাওয়ার ধর্ম করলেই ধর্ম হয় না, না খেয়ে ধর্ম প্রতিপালন করতে হবে। শুধু খেয়ে ধর্ম করলে হবে না। আজকে যে সনাতনী জাতি আমরা ছুটে এসেছি ভগবানের কথা স্মরণের জন্য, শুধু ভগবানের কথা নয়, এই ভগবানের কথার সাথে আমাদের নিজেদের জীবন চরিত্রের কথাও তুলে ধরতে হবে, নাকি সাধু বাবা? না খালি ভগবানের কথা হবে? কোনটা? তাহলে আমরা সনাতন, সনাতনের পরিচয়টা যদি না জানি তাহলে হবে না। সনাতনী পরিচয়টা কি? সনাতনী জাতি কি ভিখারি?
এই সনাতনী জাতি কি ভিখারি জাতি? সনাতনী জাতি কি কোনো কাপুরুষ? সনাতনী জাতি কি কোনো অন্ধ? সনাতনী জাতি কি অশিক্ষিত? তাহলে সনাতনী জাতি যদি অশিক্ষিত না হয়, সনাতনী জাতি যদি অন্ধ না হয়, সনাতনী জাতি যদি মূর্খ না হয়, সনাতনী জাতি যদি ভিখারি না হয়, তাহলে আপনাদের অভাব কি? আজকে সনাতনী ধর্মসভা পাঠের কথা বলেনি, কিন্তু আমাকে কিন্তু পাঠের কথা বলেনি। কথাটা কি বোঝা গেছে? কাছে আনবেন না, একটু দূর থেকে দিতে হবে বাবা, একটু দূর থেকে, একটু দূর থেকে দিতে হবে। কথাটা কি বোঝা যাচ্ছে? আমার কথাটা ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, আজকে কিন্তু ধর্মসভার কথা বলা হয়েছে, অধর্মসভার কথা বলা হয়নি। এখানে কিন্তু ভাগবত পাঠের কথা বলা হয়নি। কি বাবা, ভাগবতের কথা লেখা হয়েছে? আলোচনা সবার কথা বলা হয়েছে। আলোচনা মানে কি? যে কথা বদন দিয়ে প্রয়োগ করার পরে দুর্বুদ্ধি দূরীভূত হয়ে গিয়ে হৃদয়ের অন্ধকার দূরে গিয়ে সুদীপ্ত জ্ঞানের আলোক দান হয়, তাকে বলে আলোচনা। আজকে যে আমরা সনাতনী জাতি একত্রিত হয়েছি, অনেকে দেখছি হাজার হাজার মা ও বাবার আমার উপনীত হয়েছে। এই সনাতনী জাতি এই ডাকটা দিয়েছিলেন আরো আগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তখন আমাদের বাংলার বুকে এখন যত মহাপুরুষের দলমত হয়েছে না, এত মতপথ ছিল না। এখন আমরা যত দলাদলি সৃষ্টি হয়েছি, এই দুর্দশা দূর করার জন্য এই কলির যুগের যুগনায়ক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভিন্ন এই সনাতনীকে ডাকার কেউ ছিল না। আজকে যত মহাপুরুষই বলেন, যত সাধু সন্ন্যাসী বলেন, এই কলির যুগে বর্ণবাদ হিংসাকে দূর করার জন্য যে সর্বপ্রথম আন্দোলন করেছে, এই আন্দোলনের মহানায়ক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। পরমেশ্বর ভগবানকে ভুলে গিয়েছে, তখনই জগৎ জীব দুঃখের সাগরে ডুবে গিয়েছে। সমাজ এবং আবার বৃদ্ধ নরনারী যারা এসেছেন, আজকে সনাতন ধর্ম কি এটাকে আগে জানতে হবে, তারপরে এর মাহাত্ম্য পড়ে। সনাতন ধর্ম কারো ব্যক্তিগত বানানো ধর্ম নয়। সনাতন ধর্ম কোন দেবতা। সিংহের বাচ্চা ছাগলের দুগ্ধ খেয়ে যদি প্রতিপালিত হয়, আর ওই ছাগলের কাছে থাকতে থাকতে সিংহের যে বিক্রম, সিংহের যে শক্তি, সিংহের যে বীর্য, এটা ভুলে যায়। সনাতনী জাতিটা, সনাতন বস্তুটাকে আগে বুঝতে হবে। আজকে যেহেতু সনাতনী ধর্মসভা, আসার সাথে সাথে আমার যুবক ছেলেরা বলেছে, বাবা প্রভুকে যদি মানতেন তাহলে আপনাদের জাতি হিংসা থাকতো না। মহাপ্রভু জাতপাত দূর করার জন্য তার পিতার শ্রাদ্ধ ভোজন করিয়েছিল হরিদাসকে দিয়ে। করিয়েছিল কিনা? ধর্ম পালন করবার নিমিত্তে আমার মহাপ্রভুর অবদান আছে কিনা? আচ্ছা, কতজনের ঘরে মহাপ্রভুর ছবি আছে? হাত উঠান তো, মিথ্যা কথা বলবেন না। সবার ঘরে নেই। এই যে যত হাত তুলেছেন সবার ঘরে নেই, আমি জানি। আজকেই আপনাদের এই ফলিমারিতে যে কয়েক জায়গায় একটু ঘুরে দেখেছি, মহাপ্রভুর 2-3 ঘরে দেখেছি, আর অনেকের ঘরে মহাপ্রভুর কোনো অস্তিত্ব নেই। এই বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ করে, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করে শান্তি প্রতিষ্ঠার জন্য এই কলির যুগে অবতার পাবন অবতার শ্রীমান গৌর হরি প্রতিটা জগৎ জীবের কর কমলে অকাতরে মধুমাখা হরি নাম বিতরণ করেছিল।
তা সর্বপ্রথম যে কথাটা বলবো, আমাদের সবচেয়ে অবক্ষয় হচ্ছে বর্ণবাদ। আমার সাথে কি একমত? আপনাদের এবং এই যে এই অঞ্চলটায় আপনাদের যৌতুক প্রথা বেশি। সনাতনীদের মধ্যে যারা যৌতুক প্রথা চালু করেছেন এরা কোনো জ্ঞানী নন। আর শিক্ষিত ছেলে হয়ে যারা বিবাহের জন্য যৌতুকের জন্য হাত পাতে, ওরা কোনো মানুষের বাচ্চা না, ওরা ভেড়া ছাগলের বাচ্চা। কারণ ভেড়া ছাগলের টাকায় বিক্রি হয়, আর আপনি শিক্ষিত হয়ে যদি টাকায় বিক্রি হন মেয়ের বাবার কাছে, তো ছাগল ছাড়া কিছু নাকি? ছাগল ছাড়া কিছু, ছাগলের বাচ্চা ছাড়া কিছু। তাহলে আগে সনাতন ধর্ম থেকে যৌতুক প্রথাটাকে দূর করুন। আর কি করবেন? এই যুবক ছেলে বিয়ে করবে কি টাকায় নিয়ে? হ্যাঁ, লেখাপড়া শিখে যে ছেলে যৌতুকের আশায় বিবাহ করে ও রাশিয়ান শুয়োরের বাচ্চা। ওটা কোনো মানুষের বাচ্চা হতে পারে না, কারণ শুয়োরের টাকায় বিক্রি হয়। আর তুমি মানুষ হয়ে যদি টাকায় বিক্রি হও একটা মেয়ের কাছে, একটা নারী কি জানো? নারীর কাছে যে টাকায় বিক্রি হয় পুরুষ, সে নারীর চেয়ে অধম, সে হিজড়ার চেয়ে অধম। অর্থাৎ নারী হচ্ছে দেবী আর পুরুষ হচ্ছে দেব। এই দেব দেবীর পরিণয়ে যারা টাকার লেনদেন করে, এটা কোনো মানুষের খাতায় পড়ে। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? আর এই মেয়েরা বললাম যারা টাকা নিয়ে বিয়ে করে, ওই রকম ওই বলদ ছেলেকে বিয়ে করাচ্ছে গাধার গলা ধরে শুয়ে থাকা অনেক ভালো। এই জন্যই লালমনিরহাটে আগে সর্বপ্রথম আন্দোলন করতে হবে যৌতুক প্রথাকে দূর করুন। আস্তে আস্তে এক একটা ধরে আমাকে যে কয়টা টপিক দিতেছে, এই কয়টা টপিকের উপরে আলোচনা করবো আজকে, তাতে সারা রাত লাগবে। কি বলবো না বলবো না? সনাতন ধর্মের এই ক্যান্সার ব্যাধি যতদিন পর্যন্ত দূর না হবে ততদিন পর্যন্ত এই সনাতনী একত্রিত হতে। প্রথমটা দিলাম, কারণ জাতি উৎপত্তি করতে হলে সংসার করণে বিবাহ হচ্ছে দশবিধ সংস্কারের একটা সংস্কার। দশবিধ সংস্কারের একটা সংস্কার বিবাহ। তাই বিবাহ সৃষ্টির ঘরে যদি ভুল হয়ে যায় তাহলে মূলেও ভুল হয়ে যাবে। যাবে কিনা? যারা আমার সম্মুখে বসে আছেন আজকে একেবারে সত্য কথা বলবেন। হ্যাঁ যুবক ছেলেরা, যারা আজকে সত্য কথা বলবে, এক চুল মিথ্যা কথা বলবে না। মায়ের স্তনের দুগ্ধ যারা খেয়েছো, তোমাদের চরণে হাত রেখে বলছি, তোমরা কোনোদিন যৌতুক নিয়ে বিবাহ করো না। যৌতুক প্রথাকে দূরীভূত করো, তোমাদের কাছে অনুরোধ। তাহলে এই আমাদের সমাজে কিছু না কিছু হলেও শান্তি ফিরে